আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ চিস্তি, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট ফ্রম নিউ ইয়র্ক। তো আজকে আমরা যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা সবাই জানি বিগ বিউটিফুল অ্যাক্ট যেটা পাস হয়েছে গত বছর, এবং বিগ বিউটিফুল অ্যাক্টের কারণে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অ্যামাউন্টের একটা রিফান্ড, যেটাকে বলা হচ্ছে জাইগান্টিক রিফান্ড, এবছর 2026 সালে আইআরএস থেকে ইস্যু করা হবে। কিন্তু এই রিটার্নের বাড়ার সাথে সাথে কিন্তু ট্যাক্স ফাইলের জটিলতাও বাড়বে। কারণ যে নতুন আইনগুলা হইছে এগুলো কিন্তু এখনও প্রপারলি অনেকেই ক্লিয়ার না কীভাবে এগুলো আপনার ট্যাক্স ফাইলকে এফেক্ট করবে। আমরা যেটা দেখেছি যে লটা কিন্তু রেট্রোঅ্যাক্টিভলি এফেক্টিভ ফ্রম জানুয়ারি 1, 2025, কিন্তু আইআরএস কিন্তু তাদের ফর্মগুলো এখনও আপডেট করে নাই, উইথহোল্ডিং স্কেজুল এখনও আপডেট করতে পারে নাই। এই জন্য কিন্তু আমরা যে জানি যে যেহেতু উইথহোল্ডিংগুলো প্রপারলি আপডেট হয় নাই, আইআরএস কিন্তু আপনাদের সবার কাছ থেকে, যারা ডব্লিউটিতে কাজ করেন, যারা টিপড এমপ্লয়ি আছেন, যারা ওভারটাইম এমপ্লয়ি আছেন, তাদের কাছ থেকে বেশি টাকা কেটে নিয়েছে গত বছর 2025 সালে, এবং ওই টাকাটাই কিন্তু আপনার রিফান্ড হিসেবে পাবেন। এবং টিপস যে আপনার ট্যাক্স দিতে হবে না যে অ্যামাউন্টটা, এবং ওভারটাইমের যে অ্যামাউন্টটা ট্যাক্স দিতে হবে না, সেটা কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে যে কিছু স্টেটে আবার আপনাকে ট্যাক্স দিতে হবে। তো এটা কিন্তু আরও জটিলতাটা বাড়াবে যে আপনার স্টেটে ট্যাক্স দিতে হবে, আইআরএসে ট্যাক্স দিতে হবে না। তো এটা কিন্তু জটিলতাটা অনেক বৃদ্ধি করবে, যেই জন্য 2025 সালের ট্যাক্স ফাইলটা, যেটা আমরা এই বছর 26 সালে করব, এটা কিন্তু অনেক জটিল হবে এবং অনেক নিয়ম কানুন নতুন আসবে। আপনি ডেফিনেটলি মেক শিওর করবেন আপনি যে অ্যাকাউন্টেন্টের কাছে যাচ্ছেন, যে সিপিএর কাছে যাচ্ছেন, সে প্রপারলি এই নিয়মগুলো জানে এবং এই নিয়মগুলো ফলো করে আপনার ট্যাক্স ফাইলটা করতেছে। যাই হোক, আমরা যে বেশি অ্যামাউন্টের রিফান্ড যে আসবে সেটা বলতেছি যে আইআরএসের যে অফিসিয়াল একটা স্ট্যাটাস প্রিডিকশনরা রিলিজ করছে গত সপ্তাহে, সেখানে বলা হচ্ছে যে এই 26 সালে রিফান্ডের পরিমাণ 100 থেকে 150 বিলিয়ন ডলার পর্যন্ত বাড়বে। গত বছর আমরা ইউএসের যারা ট্যাক্স পেয়াররা আসেন তারা রিফান্ড পেয়েছিল টোটাল 293 বিলিয়ন ডলার। এই অ্যামাউন্টটা এই বছর বেড়ে হয়তো 400 প্লাস বা 450 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে, যেটা আইআরএস এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়ালি প্রিডিক্ট করেছে। তো এই রিফান্ড বাড়ার পিছনে মেইন যে কারণগুলো আমরা এটা কথা বলবো, এবং কিছু কারা বেশি প্রভাবিত হবে সেটা নিয়ে কথা বলবো। এবং আমাদের কমিউনিটিতে যারা আছেন, স্পেশালি যারা উবার ড্রাইভার এবং ট্যাক্সি ড্রাইভার আছেন, তারা টিপসটাকে কীভাবে ডিডাকশন নেবেন, তারা টিপসের ক্যালকুলেশনটা কোত্থেকে বের করবেন, ওইটা নিয়েও একটু কথা বলবো। সবাই দেখতে থাকেন লাস্ট পর্যন্ত। তো এখন আমরা কারণগুলো বলি, কী কী কারণে অ্যামাউন্টটা ইনক্রিজ হচ্ছে। তো প্রথমত যে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা ইনক্রিজ হয়েছে গত বছর থেকে এই বছর। গত বছর স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল মেরিট ফাইলিং জয়েন্টলির জন্য $29,200, এটা এবার ইনক্রিজ হয়েছে $31,500। হ্যাঁ, লার্জ চাইল্ড ট্যাক্স ক্রেডিট, তো চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা কিন্তু ইনক্রিজ হয়ে $2,200 হয়েছে। এটা একটা বড় এফেক্ট হবে। এবং আপনার যে আরও কিছু ডিডাকশন আছে, নতুন কিছু ডিডাকশন অ্যাড করা হয়েছে, যেরকম কারো যদি গাড়ির লোনে নিয়ে থাকেন, লোন ইন্টারেস্ট যেটা $10,000 পর্যন্ত আপনাকে ডিডাকশন নিতে পারবেন। এবং যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য একটা সুখবর আছে যে সিনিয়র সিটিজেনের জন্য বোনাস ডিডাকশন আছে, সেটা আপনার $6,000 করে পার সিনিয়র সিটিজেন। মেরিট ফাইলিং জয়েন করলে 12,000 পর্যন্ত ডিডাকশন নিতে পারবে। তো এখন যে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে নো ট্যাক্স অন টিপস, নো ট্যাক্স অন ওভারটাইম। এটা নিয়ে অনেকেই কথা বলতেছে, মিডিয়াতে কথা বলতেছে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্রচুর নিউজ আনতেছে। তো নো ট্যাক্স অন টিপস যেটা এবং নো ট্যাক্স অন ওভারটাইম যেটা, টিপসটা হচ্ছে আপনার $25,000 পর্যন্ত মেরিট ফাইলিং জয়েন্টলি হইলে আপনাকে টিপসের উপর ট্যাক্স দিতে হচ্ছে না। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। আমরা জানি যে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট আপনার এই বছর হইতে পারে ম্যাক্সিমাম $8,000 পর্যন্ত, $8,046, যাদের 3 জন বা তার বেশি বাচ্চা আছে। এবং আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট কিন্তু শুধু আপনি যে ফেডারেল থেকে পাচ্ছেন ওরকম না, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট কিন্তু আপনি যারা নিউ ইয়র্ক, যেই স্টেটই আছেন ওই স্টেট থেকেও পেতে পারেন। যারা নিউ ইয়র্কে আছেন, নিউ ইয়র্ক স্টেটের আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট ফেডারেল আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের 30%, এবং সিটির যে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট সেটা কিন্তু 10 থেকে 30% হতে পারে। তো আর্ন ইনকাম ট্যাক্স যারা এলিজেবল, তারা যদি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের জন্য ক্লেম করেন, একটা জিনিস মনে রাখবেন, আপনাদের ইনভেস্টমেন্ট ইনকাম যদি $11,950 বেশি হয়, তাহলে কিন্তু আপনি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের জন্য ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। তো আপনার ইনভেস্টমেন্ট ইনকামটা $11,950 নিচে থাকতে হবে।
আমাদের কমিউনিটিতে অনেকেই আছেন সেলফ এমপ্লয়েড হিসাবে কাজ করেন, রাইড শেয়ার ড্রাইভার, উবার ট্যাক্সি ড্রাইভার অথবা ফুড ডেলিভারি ড্রাইভার হতে পারে। আপনাদের জন্য কিন্তু সেম রুলটা প্রযোজ্য হবে। $25,000 পর্যন্ত টিপসে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না, ফেডারেল ট্যাক্স দিতে হচ্ছে না। আরেকটা জিনিস এখানে মনে রাখবেন, আপনার ফেডারেল ট্যাক্স দিতে হচ্ছে না, স্টেট ট্যাক্স দিতে হবে এবং আপনার কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সও দেওয়া লাগবে। তো এখন আপনারা যারা আপনাদের রাইড শেয়ার ড্রাইভার, রাইড শেয়ার কোম্পানিগুলো থেকে আপনাদের ইনকাম রিপোর্টটা পান, সেখানে কিন্তু আপনাকে 1099 যখন দেবে 1099-এর মধ্যে কিন্তু বলা থাকবে না যে আপনার টিপস অ্যামাউন্ট কত ছিল। তো টিপস অ্যামাউন্টটা বের করার জন্য আপনারা যে উবার অথবা লিফটের অ্যাপসে গিয়ে আপনাদের আর্নিং রেকর্ডের মধ্যে যদি যান, আর্নিং যেখানে শো করবে, ওখানে যে আপনি আপনার টিপস ব্রেকডাউনটা পেতে পারেন। সেটাকে আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টিপস ব্রেকডাউনটা সেটা আপনি প্রিন্ট করে আপনার অ্যাকাউন্টেন্টের কাছে নিয়ে যাবেন, যাতে সে আপনার এই টিপস অ্যামাউন্টটা সে ডিডাকশন হিসেবে দেখাতে পারে। তবে আপনি কোনো কারণে যদি আপনি অ্যাপসের মধ্যে আপনি বের না করতে পারেন, আপনি কিন্তু চাইলে আপনি আপনার একটা পার্সোনাল লগ রাখতে পারেন। সেই লগটাও কিন্তু আপনার ডিডাকশন নেওয়ার ক্ষেত্রে ইউজ করা যাবে, কিন্তু লগের মধ্যে আপনি মেকশিওর করতে হবে যে ওখানে আপনার ডেট, অ্যামাউন্ট এবং কাস্টমারের ইনফরমেশন আছে, কে আপনাকে কত টাকা টিপস দিয়েছে। নেক্সট যেটা আপনার কথা বলতে চাই, আমাদের কমিউনিটিতে অনেকেই আছেন, আমরা জানি যে W2-তে কাজ করেন এবং সিটি জব করেন, এবং আমরা জানি যারা কারেকশনে জব করেন বা পোস্ট অফিসে জব করেন, অথবা যারা আপনার ট্রাফিক এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে কাজ, তারা কিন্তু প্রচুর ওভার টাইমে কাজ করেন, রাইট? তো ওভার টাইম যেহেতু আছে, ওভার টাইমের উপরে কিন্তু ট্যাক্স দিতে হবে না। তো আপনি মনে রাখতে হবে যে ওভার টাইমে যেহেতু ট্যাক্স নাই, আপনার W2-র মধ্যে কিন্তু বলা থাকবে না যে কত টাকা আপনি ওভারটাইম আর্ন করছেন। আপনি মেকশিওর করেন যে আপনার পে স্টাফটা, লাস্ট যে পে স্টাফটা আছে আপনার 2025 সালের, এই লাস্ট পে স্টাফটা আপনি ট্যাক্স ফাইল করার সময় নিয়ে আসবেন। তো আবারও বলতেছি, 2025 সালের যে ট্যাক্স ফাইলটা আমরা 26 সালে করব, এটা যেরকম বড় অ্যামাউন্টের রিফান্ড পাওয়ার আমাদের সম্ভাবনা, এবং এই ট্যাক্স রিফান্ডটা কিন্তু অনেক জটিল হবে, যেহেতু অনেক নিউ ট্যাক্স কাট, এই লগুলো ইমপ্লিমেন্ট করা। এবং মেকশিওর করবেন আপনি একজন প্রফেশনাল সিপিএ বা আপনার ট্যাক্স প্রিপেয়ারের কাছে যাবেন, যে এই ব্যাপারগুলো জানে এবং আপনি যারে বিশ্বাস করেন যে এই ব্যাপারগুলো সে প্রপারলি আপনার ট্যাক্সে প্রপারলি এগুলো ক্লেম করতে পারবে। তো আপনাদের যদি ট্যাক্স বিষয়ে কোনো কোশ্চেন থাকে বা আপনাদের যদি আমাদের হেল্প লাগে ট্যাক্স ফাইল করার জন্য, আমাদের কাছে আসতে চান, আমাদের অফিস জ্যাকসন হাইটে এবং ব্রঙ্কসে 2 জায়গাতে আছে। আমাদের অফিস হচ্ছে চিস্টি সিপিএ পিসি, এবং আমাদের ফোন নাম্বার 347-515-3858।